হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি অ্যাডোবি ফটোশপের পিএস এর পার্ট 11 নম্বরে আমি আজকে আপনাদের এই ক্লাসে দেখিয়ে দেব কিভাবে ক্রপস করতে হয় বা কিভাবে ছবি রিসাইজ করতে হয়। আমি সর্বপ্রথম বন্ধুরা আমি এগুলান কেটে দিচ্ছি। আমি গত ক্লাসে যারা আমার এই ক্লাসটি দেখেননি আপনারা দেখে আসবেন। আমি এই ক্লাসে ব্যাকগ্রাউন্ড এবং কীভাবে সিনারি এগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আমি আজকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে একটা ছবির সাইজ নিতে হয় এবং সেই ছবির সাইজগুলো আমরা কিভাবে করব সেটি দেখিয়ে দিব বন্ধুরা। তো বন্ধুরা পাশে থাকবেন এ পর্যন্ত। আমি সর্বপ্রথম একটা ছবি নিয়ে নিচ্ছি। আমার ছবিগুলো আমার ডেস্কটপের যে কোথাও থেকে আমি ছবিগুলো ওপেন করে নেব। আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এক্সাম্পল আমি একটা ছবি নিচ্ছি, এই ছবিটা বা আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। আমি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। দেখেন বন্ধুরা, আমি ছবিটা ওপেন করার পর আমার আর্টবোর্ডে চলে আসতেছে। আমি এখানে ছবিটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি বলেছি যে ছবিটার সাইজটাকে আমরা কিভাবে করব, এর কিভাবে দেখিয়ে দেব, এটা আমি আজকের ক্লাসে বলেছিলাম। যেমন এই ক্রপ টুলস বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম যে ক্রপ টুলসের কাজগুলো কী কী আমি আজকে এটা দেখিয়ে দেবো। এই ক্রপ টুলসে যদি আমি যাই বন্ধুরা, তখন আমরা কিন্তু এখানে দেখতে পারবো এই ক্রপস টুলসের মধ্যে আমরা দেখতে পারবো এখানে সাইজ দেখেন, এটা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি আছে, 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি আছে। এভাবে কিন্তু বন্ধুরা আমার এখানে সাইজটা দেওয়া আছে। আমি কিন্তু এটা জেনারেলি অর্থাৎ যেটাকে বলি আমরা 3R 4R এবং 5R, এভাবে কিন্তু আমরা 8R পর্যন্ত ছবিগুলোর সাইজ কিন্তু এখানে অটোমেটিকলি দেওয়াই আছে। দেখেন বন্ধুরা, এখানে আমরা ক্রপিংয়ের সাইজ কিছু দেওয়াই আছে। আমি যদি ক্রপিং এটাতে ক্লিক করি, দেখেন অতটুকু জায়গা আমার সিলেক্ট হয়ে যাবে। এছাড়া আমরা কিন্তু এইখানে দেখতে পারবো আমরা এবং হাইট এবং ওয়াইড দিয়ে এবং এইখানে হাইট এবং ওয়াইড দিয়ে কিন্তু আমার এখানে দেওয়া আছে। এখানে দেখেন আমার একটা রিসাইজও আছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন বন্ধুরা, আমি যদি এখানে ক্লিক করি তখন কিন্তু আমার ওই সাইজটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে যে কাজটি হচ্ছে, এখানে দেখেন আমাদের লেফট রাইট, হ্যাঁ, দুইটা সাইড, এটা হচ্ছে ওয়াইড আর এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে আপনার হচ্ছে পিক্সেল। আমরা এগুলোকে দেখে নেব কীভাবে। যেমন আমার যদি একটা 3R সাইজের ছবি করতে চাই বা 4R সাইজের ছবি করতে চাই, এটার মাপগুলো কি, যদি আমি এইটা 3 পয়েন্ট যেমন 1 পয়েন্ট, আমি যদি পাসপোর্ট সাইজের ছবি করতে চাই 1.6 এবং কেউ 5ও দিয়ে থাকে, অনেকেই 6 দিলে হবে এবং 2 ইঞ্চি, এগুলো সম্পূর্ণ ইঞ্চিতে থাকবে বন্ধুরা। এই যে আমরা এই ছবিটা নিয়ে নিলাম এবং এই যে আমাদের যে আমি একটু জুম আউট করে নিচ্ছি। আমি কিন্তু এটা ইচ্ছা মতো যখন এই কার্সারটা আসবে তখন কিন্তু ইচ্ছা মতো ছোটো এবং বড় করিয়ে নিতে পারি। যেমন আমি এই পর্যন্ত নিতে চাচ্ছি, তখন কিন্তু এই পর্যন্তই আমার এখানে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর বন্ধুরা, এইখানে আমরা ক্রপিং পিক্সেল, আমি যদি এখানে টিক চিহ্ন দেই তখন কিন্তু আমার ওই ক্রপিং পিক্সেলটা এটা কি সাইজ নিলাম সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে বন্ধুরা। এখানে আমরা কিন্তু আপনার টিক চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। বিষয়টি হচ্ছে, যদি আমরা এটাকে ক্রপস টুলসে ক্লিক করার পর আমরা যে সাইজটি দেওয়া আছে সেটাকে মুভ করার জন্য আমরা মুভ টুলসে ক্লিক করার পর, দেখেন বন্ধুরা, এখানে মুভ টুলসে ক্লিক করার পর কিন্তু আমরা এটাকে মুভ করতে পারবো। যেমন এই যে এখানে আমি যে জায়গাতে মাপটা নেব, আমি এখানে যদি ক্লিক করে নিই, দেখেন বন্ধুরা, এখানে ডু নট ক্রপস করব এবং আমি যদি এইটাকে একটু ক্রপস করে নিতে চাই, যেমন আমি এখান থেকে আবার ক্রপস করে নিচ্ছি, দেখেন, এবং মাউস পয়েন্টার লেফট কি চেপে ধরে আসি, তখন সেই জায়গাতে চলে যাচ্ছে। এখন যদি বন্ধুরা আমি একটু লেফট বা রাইটে সরাতে চাই, কিন্তু আমি অ্যারো কি দিয়ে সরাতে পারবো। দেখেন, আমি যদি এই যে ডাউন কি চাপতেছি, ছবিটা আমার নিচে যাইতেছে, আমি লেফটে চাপবো লেফটে যাবে এবং রাইটে চাপলে রাইটে যাবে। অর্থাৎ আমার যে কিবোর্ডের আপ ডাউন লেফট এবং রাইট কি আছে, এর মাধ্যমে আমরা কিন্তু এই কাজটি করে নিতে পারি। এখন যদি বন্ধুরা আমি এটাকে ইন্টার দেই, তারপরেও কিন্তু সেখানে এই পাসপোর্ট সাইজের ছবিটি হয়ে যাবে বন্ধুরা। আপনারা কি বুঝতে পারছেন বন্ধুরা? তো এইভাবে কিন্তু আমরা ছবির সাইজগুলো করে নেব। এরপর বন্ধুরা, আমি ছবির সাইজ আপনারা কিন্তু গত ক্লাসে দেখিয়ে দিয়েছি যে আমি যখন একটা ছবির সাইজ করলাম বা আমি এটার একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, আমি প্রিন্টেবল করব, অর্থাৎ কাস্টমারের যে কোনো কাজে লাগাতে পারবে, আমি এটাকে সুন্দর করে সিলেক্ট করে নিলাম। দেখেন বন্ধুরা, সিলেক্ট করে নিলাম
এবং এরপরে দেখা যাচ্ছে আমার এইখানে যে মাইনাসটা আমরা প্লাস করলাম এবং একটা মাইনাস করব, অর্থাৎ আমার ফেসের বাইরে আমি এটা দিয়ে দেবো, এটাকে আমি ফেসের বাইরে দিয়ে দিচ্ছি। দেখেন এটাকে সুন্দর করে আমি ফেসের বাইরে দিয়ে দেবো সুন্দর করে। এভাবে আপনারা দিয়ে নেবেন। দেখেন সুন্দর করে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমি আবার প্লাসে দেব। আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা জুম করার পর বন্ধুরা দেখিয়ে দেবো, যেমন এই জায়গায় আমি এটাকে সুন্দর করে কাজ করে নেব। দেখেন বন্ধুরা আমি এই যে নিয়ে নিচ্ছি এবং আমি এটাকে ছোটো করতে পারি। যদি আমি থার্ড ব্র্যাকেট চাপি এটা আমার ছোটো হয়ে যাবে। আমি এভাবে কিন্তু এটা সুন্দর করে আমার পজিশন মতো নিয়ে নেব। আমার যেখানে যেখানে পজিশন মতো নেওয়ার দরকার আমি কিন্তু সেখানে ক্লিক করলে সেই পজিশনগুলোতে সেইভাবে চলে যাবে। আমি যদি যেখানে ক্লিক করি কেন সেই জায়গাতে আমার সেই পজিশনে চলে যাবে। আমি যদি বন্ধুরা এখন আমি এটাকে মাইনাস করতে চাই, যেমন এইখানে একটা দেখেন কাজ করতেছে, তখন কিন্তু ওটা আর থাকবে না। যেমন এইখানে ক্লিক করলে ওইটা থাকবে না। আমি যদি এখন বন্ধুরা একটা কালার দিয়ে দিতে চাই তাহলে কিন্তু আমি অনায়াসে কালার দিতে পারবো। কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটি হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা ছবিটির কালার চেঞ্জ করে দিলাম এবং অনায়াসে আমরা একটা কোনো ডিজিটাল স্টুডিওতে এরকম কাজ করতে দেখি এবং রিফ্রেশিং করে থাকে। যেমন বন্ধুরা আমি যদি এটাকে একটু লাইটিং দিতে চাই, কন্ট্রোল এম চাপবো এবং এখানে চাপলে কিন্তু আমার এই কালারটা লাইটিংটা হয়ে যাচ্ছে। একটু দেখেন বন্ধুরা আমার লাইটিং হয়ে যাচ্ছে কন্ট্রোল এম চাপে। কিংবা আমরা এখান থেকে ইমেজ থেকে দেখেন এই যে অ্যাডজাস্ট আছে, লেভেলে ক্লিক করলে ব্রাইটনেস কন্ট্যাক্ট করতে চাইলে আমরা কিন্তু ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারবো। এই দেখেন বন্ধুরা আমরা কিন্তু ব্রাইটনেসটা বাড়তেছে এবং কমাতে চাইলে কমাতে পারবো। এবং কন্ট্যাক্ট অর্থাৎ কন্ট্যাক্ট অপাসিটি, লাইটের কন্ট্যাক্ট অপাসিটি আমি চাইলে যেরকম অবস্থা সেরকম অবস্থায় করে নিতে পারি। আমি এখানে ওকে চাপ দিলাম। বন্ধুরা এরকম অবস্থায় কাজটা হয়ে গেল। এরপর দেখেন বন্ধুরা আমি যদি এই ছবিটিকে যদি আমি চাই যে আমার মানে প্রিন্ট করব, আমার দেখা যাচ্ছে 10 কপি ছবি নেব, আমরা সেটা কীভাবে নেব? আমি একটা লেটার সাইজ নিয়ে নিচ্ছি। লেটার সাইজটা নেওয়ার পর আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমি এখানে ক্লিক করে ছবিটি এখানে বসিয়ে নিলাম। দেখেন আমার কিন্তু আমি পাসপোর্ট সাইজের ছবিটাকে কিভাবে আমি এটাকে জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমি এটাকে সুন্দর করে বসিয়ে দেবো এখানে এবং আমি লেফট এবং রাইট অ্যারো কি চেপে সুন্দর করে নিয়ে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে জুম আউট করে নিচ্ছি। আমি এখানে ছেড়ে দিলাম। সুন্দর করে ছেড়ে দিলে আমি দেখতে পারতেছি। তো বন্ধুরা এরপরে এই টিক্সটা আমি দিতে পারি। টিক্সটা দিলে এখানে চারপাশে টিক্সটা দেখা যাবে এবং সিলেক্ট অবস্থায় দেখা যাবে। আমি টিক্সটা তুলে দিয়ে এখানে যদি আমি কন্ট্রোল অল্টার চেপে নেই, দেখেন বন্ধুরা তখন কিন্তু আমরা এইখানে আর একটা হয়ে গেছে। এছাড়াও কিন্তু আমরা কিবোর্ড দিয়ে নিতে পারি। কন্ট্রোল অল্টার চেপে একবার রাইট কি চাপ